গাড়ি নিয়ে আসছে আমাদের ভাই, উনি আমাদের টেকনিশিয়ান ভাই, উনি সম্ভবত ময়মনসিংহ থেকে আসছেন। ভাই আপনার পরিচয়টা একটু বলবেন? তো এটার ফোকাস দেয় হলো পায়রা, এদের পায়রারা প্রত্যেকটা জায়গায় স্পট। ওনারা সম্ভবত পানি ঢুকাইছিলেন, পুরা ভোটটা একটু শর্টেজ টাইপের হয়ে রয়েছে। পানি ঢুকাইছিলেন বলতে এটা কি ইচ্ছা করে? ইচ্ছা করে না, হয়তো কোথাও এই ফাটাফোটা ছিল যার মাধ্যমে পানিটা ঢুকছে। এমন হতে পারে যে স্ক্রু আমরা দেখলাম সেখান থেকে পানিটা ঢুকতে পারে। জি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম মুন্না চলে আসলাম আবারও নতুন এক চমৎকার ভিডিও নিয়ে। ভিডিও টাইটেল দেখেই বুঝতে পারছেন আজ আমরা ভিডিওটিতে আরও একটি মোটরসাইকেলের ফিক্সড হেডলাইটের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের এই হেডলাইটটি পাঠিয়েছেন ময়মনসিংহ থেকে একজন টেকনিশিয়ান ভাই, যিনি নিজেও চেষ্টা করেছেন হেডলাইটটি খুলে ঠিক করার জন্য, কিন্তু পরবর্তীতে কোনো উন্নতি না পাওয়ায় আমাদের ইউটিউব শর্ট ভিডিও দেখে যোগাযোগ করে পাঠিয়ে দেন তার সুজুকি GSX-R মোটরসাইকেলের হেডলাইটটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। ভিডিওর বিস্তারিত আলোচনা দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা পার্সেল আছে। এই পার্সেলটা আসছে ময়মনসিংহ থেকে। এই যে আপনি যদি দেখেন যে ময়মনসিংহ টু ঘাটাইল টাঙ্গাইল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঘাটাইল থানাতে এটা চলে আসছে, আর আমরা পরবর্তীতে সেটা রিসিভ করি ঘাটাইল থেকে। আমাদের এখানে সুন্দরবন কুরিয়ার যেটা আছে এটা ছোট মানে শাখা অফিস, এখানে শুধু হলুদ প্যাকেটটা আসে, কিন্তু উনি এই কাঠুন করে পাঠিয়েছে, তো যার জন্য এটা মানে ঘাটাইল আসছে আর কি, ঘাটাইল হলো মেন শাখা আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে যদি এটা হলুদ প্যাকেটটা করে পাঠানো হইতো তাহলে এটা ভরে চলে আসতো, তাই তো? আচ্ছা, হলুদ প্যাকেট বা ব্লু কালারের। তো ভিউয়ার্স, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমাদের এই পার্সেলে কি আছে। এই পার্সেলে হচ্ছে একটা হেডলাইট আছে। তো এই হেডলাইটে আমরা একটা শর্ট ভিডিও ছাড়ছিলাম। আপনারা যদি খেয়াল করেন যে আমাদের শর্ট ভিডিও একটা ফিক্সড হেডলাইট নষ্ট ছিল GSX-R। তো সেই ভিডিওটা দেখে একজন মিস্ত্রি ভাই ময়মনসিংহ থেকে আমাদের ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিওটি দেখে উনি ওনার এক সমস্যাকৃত ফিক্সড হেডলাইট আমাদের কাছে পাঠায়। উনি সম্ভবত আমাকে যেটা বলেছেন, এই হেডলাইটটার ভিতরে সে খুলছিলেন, কিন্তু ভালভগুলা করার চাইছেন কিন্তু লাগাইতে পারেন নাই আর কি, বা ট্রাই করছেন, হয় নাই, পরে আমাদের ভিডিওটা দেখে পরে করছে পাঠাইছে। তো ভিউয়ার্স, আমরা এখন দেখব যে এই পার্সেলটি খোলার পর যে মূলত হেডলাইটটাতে কি সমস্যা সেটা আমরা দেখব। মামা, এটা কোন মোটরসাইকেলের হেডলাইট? সুজুকি GSX-R। ও আচ্ছা, আমরা অলরেডি একটি ভিডিও ছেড়েছি সুজুকি GSX-R এর ফিক্সড হেডলাইট সমস্যা নিয়ে, তো সেটা আমরা সমাধান করি। এবং এখন আমাদের কাছে আরও একটা পার্সেল আছে, তো আমরা এটা খুলে দেখব যে এটা কী সমস্যা এবং তার সমাধান করব। তো আরও একটি GSX-R ভিডিও আপনারা পাচ্ছেন আর কি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অলরেডি হেডলাইটটি আমরা আনবক্সিং করে ফেলেছি এবং পরবর্তীতে হেডলাইটের পায়রাটি আমরা প্লাস্টিক বডি থেকে আলাদা করে ফেলি। ওনারা এটা খুলছিলেন, খোলার পরে জায়গায় জায়গায় হাতও দিয়েছেন। হ্যাঁ, এই স্পট কালো কালো হয়ে গেছে। হ্যাঁ, তবে রিকোয়েস্ট থাকে কেউ এগুলো খুলবেন না, কেউ না খুলে সরাসরি এটা আমাদের কাছে পাঠিয়ে দিবেন। যেমন উনি এখানে নাট স্ক্রু দেন নাই, এই যে দুটা নাট এখানে সে দেনই নাই। তো অনুরোধ থাকলো যে কোনো সমস্যা সরাসরি পাঠিয়ে দিবেন, যা করার আমরা করব। আমরা কিন্তু এখানে মানে অত্যন্ত যত্ন সহকারে এবং একটা পরিবেশে খোলা হয়, যাতে এই পায়রাটা নষ্ট না হয়, খুব সেফভাবে। উনি এইভাবেই মানে খোলা অবস্থায় রেখে দিয়েছিলেন, যার জন্য ধুলাবালিও ভিতরে প্রবেশ করছে। ঠিক আছে, এখন আলোটার ক্ষেত্রে সেক্ষেত্রে আলোটা
প্রবলেম হতে পারে। প্রবলেম হতে পারে যে গ্লাস লাইট কি লাইট একটা আলো তৈরি করে শুধু, কিন্তু এটার ফোকাসটা হলো পায়রা। এই জন্য পায়রাটা প্রত্যেকটা জায়গায় স্পট, পায়রাটা প্রত্যেকটা জায়গায় স্পট। যাই হোক ভিউয়ার্স, এটা আমরা এখন আউট করব, দেখা যাক কি হয়। ভিউয়ার্স, স্ক্রিনে দেখানো দুটি সার্কিটের 4টি ভাল্বের মধ্যে 4টিই কাটা ছিল। পরবর্তীতে আমরা 4টি নতুন ভাল্ব লাগিয়ে ফেলি। ভাল্বগুলো দেখতে ছোট হলেও এগুলো অনেক পাওয়ারফুল এবং ব্যয়বহুল। ভিউয়ার্স, আরেকটা জিনিস দেখেন, পানি ওনারা সম্ভবত পানি ঢুকাইছিলেন, পুরা ভোটটা একটু শর্টেজ টাইপের হয়ে রয়েছে। পানি ঢুকাইছিলেন বলতে কি ইচ্ছা করে ইচ্ছা করে না, হয়তো কোথাও এই ফাটাফোটা ছিল যার মাধ্যমে পানিটা ঢুকছে। এমন হতে পারে যে স্ক্রু আমরা দেখলাম সেখান থেকে পানিটা ঢুকতে পারে। জি। সার্কিটটি ভালোভাবে চেক করে শর্ট লাইনগুলো ঠিক করে ফেলি এবং ফাইনালি 4টি ভাল্ব বসিয়ে তা চেক করি। আপনারা তা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আগেই দেখেছেন যে এটা কমপ্লিট করছি আমরা, কিন্তু এখানে লাইন করতে কিছু প্রবলেম আছে, যার জন্য আমরা সরাসরি মেশিনটা ডিরেক্টলি পরীক্ষা করি না। হয়তো আগামীতে মেশিন দিয়ে আমরা পরীক্ষা করব, মানে পুরোপুরি ক্লিয়ার পাবেন। আমরা একটা সিঙ্গেল বাল্ব জ্বালায় আপনাকে দেখাইছি। তো এখন আমরা ডিরেক্টলি গাড়ি নিয়ে আসছে আমাদের ভাই, উনি আমাদের টেকনিশিয়ান ভাই, উনি সম্ভবত ময়মনসিংহ থেকে আসছেন। ভাই আপনার পরিচয় একটু বলবেন? নাম রোডে আমার বড় ভাইয়ের দোকান আছে কৃষিবাগ থেকে একটা মার্কেট। আমি ময়মনসিংহে আসছি যে এর টাকাতে গেছিল, বড় ভাই লাগাই দিল, এখন আল্লাহর মধ্যে ওকে আছে। তাহলে মামা, তাহলে আপনি একটু চেক করে দেখান যে কাজটা কি কমপ্লিট হয়েছে কিনা। আমরা দেখেন রেডি আলু করতে হবে 10 মিনিট পরে। এই দেখেন আলো, দিনের বেলাতে এত আলো, তাহলে রাত্রে কীরকম আলো হবে সেটা পরিমাপ করে। ভাই কি আলো ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা শেয়ার করি আপনাদের সাথে। এই গাড়িটার ওয়ারিংয়ে মনে কোনো প্রবলেম আছে, যার ফলে হাই লো দুইটাই ডিরেক্টলি একসাথে জ্বলতেছে। হেডলাইটের প্রবলেম না, এটা ওয়ারিংয়ের প্রবলেম। হইতে পারে চাপা, কিংবা হইতে পারে আদার্স ওয়ারিং। যদি এই মিটারের ভিতরে যদি ফল্ট থাকে তখনও ডাইরেক্ট হওয়ার সম্ভাবনা আছে, কারণ লাইটের ওয়ারিংটা ওই টাইপেরভাবেই করা। এটার ওয়ারিংটা ওইভাবেই করা। এটা হয়তো ওয়ারিংটা করতে আমাদের সময় লাগবে, আর ভাই যে নিজেই টেকনিশিয়ান, উনি নিজেই করে নেবেন আর কি কাজটা। আর আমরা পুরা এই পায়রাটা মানে হেডলাইট এই গ্লাসটা লাগাই নিই একটা কারণেই, চেকটা করার জন্য। সে যেহেতু বলছে সে আসবে, আমরা জানতাম যে পুরো পারফেক্ট কমপ্লিট আছে, তারপরে ওনার জন্যই আমরা এটা অপেক্ষা করছি আর কি। ভাই তাহলে আসেন একটু আমাদের একটু কথা বলি। আপনি তো এটা মূলত কুরিয়ারের মাধ্যমে পাঠাইছিলেন, কুরিয়ার মাধ্যমে পাঠাইছিলেন। সেই ক্ষেত্রে যেভাবে যে লোকেশন, যে ঠিকানা, যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠান অনুযায়ী আপনি কাজ পাইছেন নাকি কোনো প্রতারিত হওয়ার এমন কোনো আছে? আমাদের যে ইউটিউবার, যে কাস্টমার যারা আছে বা দর্শক আছে বা ভিউয়ার্স আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে তারা কি এখানে আসলে প্রতারিত হইতে পারে নাকি সঠিক মানে কাজ পাইতে পারে? আমি আল্লাহর মধ্যে হেডলাইটটা পাঠানো করে আল্লাহর মধ্যে 100 কাজটা পাইছি। কাজটা অনেক সুন্দর হয়েছে বড় ভাইয়ের। আমি আরও অনেক জায়গায় দেখছি যে ওরকম পাই নাই, কিন্তু এই বড় ভাইয়ের কাছে আইসা আমি কাজটা অনেক সুন্দর পাইছি। আল্লাহর মধ্যে আনা হেডলাইটটা আমার 100 আছে। আর কেউ যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায়, সেই ক্ষেত্রে কি তারা কোনো প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি নিজেও কুরিয়ার সার্ভিসে পাঠাইছি, প্লাস এখন আমার সময় আছে দেখে এখানে আমি সরাসরি ভাইয়ের কাছে আইসা চেক করে লাইটটা নিয়ে আসবো। আমাদের এই প্রতিষ্ঠান দিয়ে আপনার কত কিলো আপনি যেখান থেকে আসছেন? এখান থেকে ময়মনসিংহ প্রায় 80 থেকে 83 কিলো হবে।
আমাদের প্রতিষ্ঠান থেকে তার প্রতিষ্ঠান হলো 80 থেকে 83 কিলোমিটার। সে ওইখান থেকে চিন্তা করছে যে আমি লাইটটা নিজে সরাসরি চেক করে নিয়ে আসি। আর যেহেতু এটা আমরা অন্য মেশিনটা ডিরেক্টলি চেক করতেছি না, তো আগামীতে এটা নিয়ে আসবো, এই জন্য মনে হয় আমি বলতে দিয়ে দেবে আপনি চলে আসুন। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে ভালো থাকেন। দেখতেই পাচ্ছেন আলোটা কত স্বচ্ছ, কত ক্লিয়ার, এবং পায়রাতে কিন্তু একটু ঘোলা আছে। আগে কিন্তু আমরা ভিডিওতে বলছিলাম পায়রা কিন্তু অনেক জায়গায় খেয়ে গেছে, তারপরেও আলোটার বিষয়টা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন, এতে আমরা উৎসাহিত হব। যারা আমাদের সার্ভিসিং সেন্টার সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।